দাউদ আলাইহিস সালামের 17টা সন্তান ছিল, 17টা সন্তান। কোন নবীর? দাউদ নবীর। তো দাউদ নবী একদিন চিন্তায় পড়ে গিয়ে বলতেছে, আল্লাহ আমি মরে গেলে আমার 17 জন সন্তানের মধ্যে কে নবী বাদশাহ হবে? কারণ দাউদ নবী খালি নবী ছিলেন না, বাদশাহ ছিলেন। তো কে নবী এবং বাদশাহ হবে আমি তো বুঝতে পারতেছি না। আল্লাহ বলেন, দাউদ তোমার 17 জন সন্তানের মধ্যে কে নবী বাদশাহ হবে? তুমি 3টা প্রশ্ন করবে, যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে সেই নবী এবং বাদশাহ হয়ে যাবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। এই আমার দিয়ে খেয়াল কর, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। তো দাউদ নবী একদিন 17 জন সন্তানকে কাছে ডাকলেন। ডাকার পরে জিজ্ঞাসা করলেন, বাবা আমার তো বয়স হয়ে গেছে, আমি যে কোনো সময় দুনিয়া থেকে চলে যাব, তা আমি চলে যাওয়ার পরে আমার এই দায়িত্ব বহন করবে কারা? তো 17 জনে হাত তুলেছে আমরা, কারণ জানি রে খালি নবী না, খালি নবী হলে পিটন আছে, কিন্তু নবীর সাথে আমার বাদশাহী আছে, বুঝেন না? তো সবাই যখন হাত তুলছে, তো দাউদ নবী বলে, আল্লাহ সবাই তো হাত তুললো, এখন কে নবী বাদশাহ হবে? আল্লাহ বললেন 3টা প্রশ্ন করেন। 3টা প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকটতম কোন জিনিস? 2 নম্বর প্রশ্ন হলো, সবচাইতে দূরতম কোন জিনিস? আর 3 নম্বর প্রশ্ন হলো, কোন জিনিসের মূল্য নাই? এখানে 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো সবচাইতে নিকটে কোন জিনিস, আর সবচাইতে দূরে কোন জিনিস, আর সবচাইতে কোন জিনিসের মূল্য নাই। 17 জন সন্তানের মধ্যে 16 জন সন্তানই সঠিক উত্তর দিবার পারল না, কিন্তু একজন সন্তান উত্তর দিল, সুলাইমান। বলেন সবচাইতে নিকটতম হলো মানুষের মৃত্যু। সবচাইতে নিকটতম কি? কথা কয় না, সবসময় নিকটতম কি? মানুষের মৃত্যু। তাহলে আমরা এখানে যত মানুষ এসেছি এটা বিশ্বাস করা লাগবে, সবচাইতে নিকটতম হলো আমাদের মৃত্যু। এখন আপনি বলেন, মরার পরে 4 তলা 3 তলা 5 তলা বিল্ডিং করছেন, আপনি মরার পরে ওই বিল্ডিংয়ের মধ্যে আপনাকে নিয়ে যাবে না এই গোরস্থানে আপনাকে নিয়ে আসবে? এই হক কথাটা জোরে বলা লাগে ভাইজান। আমরা হক কথাগুলো জোরে না বলার কারণে তরমুজের দাম গেছিল কত। সুন্দর একটা রাষ্ট্র যদি আপনি গঠন করতে চান, তাহলে বর্তমান আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সমাজ লাগবে। জোরে কোন কথা ঠিক কে না? আল্লাহর কোরআনের সমাজ লাগবে। তো তাহলে সেই কোরআনের মাস, পবিত্র কোরআনের মাস, আমরা সেই কোরআনের মাসে আমরা আজকে আলোচনার মাহফিলে এসেছি ভাইজান। কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম হয়েছে। আপনারা বলেন তো, আল্লাহ এই আয়াতের মধ্যে কি বলতেছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের আগেও এই রোজা ফরজ করা হয়েছিল, মানে আমরা যে রোজা পাইছি এর আগেও কিন্তু রোজা ছিল, তবে এভাবে 1 মাস রোজা ছিল না। 1 মাস রোজা হয়েছে আমাদের নবীর কারণে। আমাদের নবীর কারণে 1 মাস রোজা হয়েছে। আর রোজার মাসের নাম দিছে রমজান মাস। আর এই রমজান মাসের দাম হয়েছে আমাদের নবীর কারণে। আর আমাদের নবীর উপরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। আবার এই রমজান মাসের 17 তারিখে আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করেছে। আপনারা বলেন তো, রমজানের 17 তারিখে ইসলামের বিজয় দান করার কি বুঝলেন? রমজান মাসের 17 তারিখে একটা যুদ্ধ হয়েছে, যেই যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। জোরে বলেন কি যুদ্ধ? জোরে বলেন কি যুদ্ধ? রমজান মাসে কোরআন আল্লাহ নাজিল করেছে, আবার রমজান মাসে বদর যুদ্ধ দিল। বদর যুদ্ধ দিয়া কোরআনের বিজয় হলো। কারণ মক্কায় আল্লাহ কোরআন নাজিল করেছেন। 10 বছর কোরআন নিয়ে, 13 বছর নবী কোরআন নিয়ে মক্কায় ছিলেন, কিন্তু কোরআনের বিজয় হয় নাই। একজন মুসলমান হয় আর 10 জন কাফের তাক ধরে মারে। একজন মুসলমান হয় মক্কায়, 10 জন কাফের তাক ধরে মারে। এইভাবে পিটন খাইতে খাইতে 317 জন সাহাবীর মধ্যে 17 জনকে মক্কার কাফেররা হত্যা করলো। আল্লাহ রাসূল গভীর রাত্রে কান্দার বলে, আল্লাহ তুমি যেই কোরআন দিলা, যেই কোরআন মোতাবেক আমাদের চলতে হবে, যারা কোরআনের সৈনিক হচ্ছে তাদেরকে ওরা হত্যা করতেছে, তাহলে কোরআনের বিজয় কি হবে না? আল্লাহ বলেন, হাবিব এই মক্কায় কোরআনের বিজয় সম্ভব না,
কোরআনের বিজয় করতে হলে আপনাকে হিজরত করতে হবে মদিনা। আল্লাহ তাআলার রাসূল নবুয়তের 10ম বৎসরে নামাজ পাইলেন 5 ওয়াক্ত, কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না। হিজরতের পরে চলে আসলেন মদিনায়। মদিনায় আসার পরে মসজিদে কোবা নির্মাণ করলেন। মসজিদে কোবা নির্মাণ করে নামাজ কায়েম করবেন। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবেন তিনি নেতা হওয়া লাগবে। আল্লাহ রাসূল মদিনাকে রাষ্ট্র করলেন এবং মসজিদের ইমামতি করলেন এবং সমাজের নেতৃত্ব দিলেন। আল্লাহর কোরআন অনুযায়ী চলা শুরু করলেন। খুব খেয়াল করলেন, যেই কোরআন এক সময় তেলাওয়াতের কোরআন ছিল, সেই কোরআন দিয়ে মদিনা রাষ্ট্র হয়ে গেল। মদিনা যখন রাষ্ট্র হয়ে গেল, আল্লাহ তাআলা নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু নামাজ পড়লে, রোজা করলে, জিকির আজকার করলে আপনি কিন্তু মদিনাকে রক্ষা করতে পারবেন না। মদিনাকে রক্ষা করতে গেলে আপনার পিছনে যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে, সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। খুব খেয়াল করেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবচাইতে সুন্দর আমল কি? নামাজ পড়া, রোজা করা যদি হতো তাহলে আল্লাহ কেন বললেন, নবী গো শুধু নামাজ পড়লে হবে না, রোজা করলে হবে না, মদিনাকে যদি রক্ষা করতে চান তাহলে আপনার সাহাবীদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করবে, আর মদিনা যখন আক্রমণ করবে আপনি দোয়া দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, বরং তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। বাজান গো, বদরের যুদ্ধ হলো এই পবিত্র রমজান মাসে। আপনারা বলেন তো, বদরের যুদ্ধ রমজান মাসে হলো, এই যুদ্ধে বাতিলের পরাজয় হলো, আল্লাহ হকের বিজয় দিয়া দিল। কিসের পরাজয়? বাতিল, বাতিল পরাজয় হকের। আর বাংলাদেশে, বাংলাদেশে বাতিলের বিজয় হচ্ছে, হকের পরাজয় হচ্ছে। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের মসজিদের ইমাম নিয়ে ফতুয়া মারতেছে। ইমাম নিয়ে কতকগুলা খ্রিস্টানের এজেন্ট, ইহুদির এজেন্ট, কতগুলা শায়েক আছে, ওরা ফতুয়া মারতেছে তারাই পড়ে টেকা নেওয়া জায়েজ নাই, এ করে টেকা নেওয়া জায়েজ নাই। এখন দেখেন সবাই ঈদ করতেছে, ঈদের খরচ করতেছে, এখন যাই হুজুর তারাই পড়ায়। এখন শেষের দিকে এসে বলতেছে একেবারে সারা মাস ধরে হুজুর আমাকে তারাই পড়াচ্ছে, তো হুজুরক তো কিছু দেওয়া লাগে। তখন মুসলিমরা বলতেছে এই কথা আগে বলা লাগে না, এখন আমাকে মার্কেট টার্গেট করে সব টাকা শেষ, এখন আর কি দেয়, কেউ 20 টাকা, কেউ 30 টাকা, এরকম সব টাকা জোগাড় করে হুজুর 4-5 হাজার টাকা হাতত দিয়ে বলতেছে হুজুর এই যে আপনি দিয়ে দিলেন। তাহলে কি হলো? যে হুজুর সারা মাস কোরআন সামনে নিয়ে আপনাদের সামনে ইমামতি করলো, আজকে রমজান মাসে সেই কোরআনের পরাজয় হচ্ছে। যারা কোরআন মানে না তারাই আজকে বিজয় লাভ করতেছে। কারণটা কি ভাই? রমজান মাসে এসে খালি ওয়াজ শুনলে হবে, সারা জীবন শোনা গেলাম। আজকের এই আমরা কিন্তু এখানে ওয়াজের প্রথমেই বলেছি আমরা কোরআনের বিজয় চাই, কোরআন বিজয়ের আন্দোলন করতে চাই। যেরকম ঠিক কিনা? আমার জীবনে যদি কোরআনের সমাজ না দেখতে পারি, কিন্তু আমি যে কোরআনের আন্দোলনের সৈন্যের খাতার নাম লেখালাম, নিজের বিছনায় যদি মৃত্যুবরণ করি, এরপরেও আল্লাহ তাআলা আমাকে কি করবে? বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা। হাসরের ময়দান আল্লাহ তাআলা শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সবাইকে রমজান মাসে খালি ওয়াজ শুনলে হবে না, বাস্তবে এ কোরআনকে আমাদের গ্রহণ করতে হবে। সবাই যদি কোরআন গ্রহণ করি তাহলে আজে বাজে কেউ আমাদের ফতুয়া দিতে পারবে না। আজকে আমরা ওই যে 5 জন কানা হাতি দেখবার গেছে, 5 কানা হাতি দেখবার গেছে, কানারা দেখবার পায়, যখন দেখবার পায়, তো তাহলে হাতি ওরা কেমনে দেখবে? 5 কানা গেছে হাতি দেখবার, একজনও চোখে দেখে না। তো এক কানা হাতির গাও লাগতেছে আর বলতেছে
হাতি তো পাহাড়ের মতো রে, হাতি এরকম গাও লাড়ে আর কয় হাতি কিসের মতন? পাহাড়ের মতন। আর এক কানা হাতির নেয়াজ ধরা বলতেছে এই মিথ্যাবাদী, হাতি হলো দড়ির মতন। হাতির নেয়াজ যে চিকন, হাতির নেয়াজ ধরা বলতেছে হাতি হলো দড়ির মতন। আচ্ছা, যে কানা বলতেছে হাতি পাহাড়ের মতন, কি মিথ্যা কথা কথা? ওইও সত্যি কথা কথা, কারণ হাতির দেহ লাগতেছে। আর এক কানা হাতির নেয়াজ ধরে বলতেছে হাতি হলো দড়ির মতন। আর এক কানা হাতির কান ধরে বলতেছে তোরা দুইজনই মিথ্যাবাদী রে, হাতি হলো কুলার মতন। হাতির কান ধরে কি বলে? হাতি হলো কুলার মতন। আর এক কানা হাতির পাও ধরে বলতেছে ভাই তোরা তিনজনই মিথ্যাবাদী, সব মিথ্যাবাদী রে, হাতি হলো থমের মতন। এখন আপনারা বলেন তো কোনো কানা কি মিথ্যা কথা? কোনো কানা কি ঠিক কথা? কথা কয় না। হাতি কি পাহাড়ের মতন? হাতি কি কুলের মতন? হাতি কি দড়ির মতন? হাতি কি থমের মতন? তাহলে কানারা মিথ্যাও কয়নি আবার ঠিকও কয়নি। আজকে আমাদের বাংলাদেশে এ কোরআন নিয়ে আমাদের অবস্থা হয়েছে তাই। জোরে কোন কথা ঠিক কি না? যখন যে বক্তা আসে ওই বক্তা যেটুকু বলে ওই হাতি দড়ির মতন, হাতি পাহাড়ের মতন, হাতি থমের মতন। আসলে গোটা কোরআন এরা সোকাল ব্যক্তি দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা সোকালা ব্যক্তি যদি গোটা হাতি দেখে, ওই কি কবি যে হাতি থমের মতন? ওই কি বলবে হাতি পাহাড়ের মতন? তা আজকে আপনারা এই যে কানা হয়ে বসে আছেন,